হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য সকালের একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সকালের জলখাবারটি একটু হেলদি ও কম সময়ের মধ্যে বানাতে চাইলে মাত্র 1 কাপ সুজি দিয়ে এই জালিদার জলখাবারটি একবার বানিয়ে দেখুন। রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এই জালিদার জলখাবারটি খাবার জন্য সঙ্গে থাকবে দারুণ স্বাদের বাদামের চাটনি। আর এই বাদামের চাটনির সঙ্গে সুজির জলখাবারটা খেতে দারুণ লাগে। আর এই জলখাবারটা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। এরপর মিক্সিং বলে আমি সুজিটা দিলাম। এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর চাইতে বেশি কিংবা কম করে এখানে জলখাবারটি বানিয়ে নিতে পারেন। ওই মেজারমেন্ট কাপের হাফ কাপ এখানে টক দই নিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এরপর হাফ চামচ লবণ, 1 চামচ চিনি দিলাম। মেজারমেন্ট কাপের এখানে আমি 1 কাপ জল নিয়েছি। প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে এখানে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 কাপ সুজির জন্য হাফ কাপ টক দই আর 1 কাপ জল লাগবে। এখানে আমি প্রথমে হাফ কাপ জল দিয়ে মিশিয়ে নিলাম। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরে যে বাকি জলটা থাকবে সেই জলটা পরে ব্যবহার করব। এখানে একসঙ্গে জলটা দিলে সুজিটা ব্লেন্ড করতে অসুবিধা হবে, তাই আমি প্রথমে হাফ কাপ জল দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। বাকি জলটা আমি পরে ব্যবহার করব। দেখুন, এখানে আমি সুজি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর মিক্সিং বলে আমি ঢেলে নেব। আপনারা যে জায়গাতে করে এখানে সুজিটা নেবেন সেই জায়গাতে করে জল এবং টক দই ব্যবহার করবেন, তাহলে সুজির ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। এক কথায় 1 কাপ সুজির জন্য 1 কাপ জল আর হাফ কাপ টক দই নিয়েছি এখানে। বাকি যে হাফ কাপ জল ছিল সেই জলটা আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে বেশি রেস্টে রাখবার দরকার নেই। এখানে বাদামের চাটনিটা বানাতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণই রেস্টে রাখলে এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে। বাদামের চাটনি বানানোর জন্য একটা মিক্সিং জারে এখানে হাফ বাটি এখানে ভাজা চিনেবাদাম দিলাম। তারপর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুচি, আর এখানে কিছু কারি পাতা দিচ্ছি। আর এই বাদামের চাটনির সঙ্গে এই সুজির জালিদার জলখাবারটা খেতে দারুণ লাগে। 1 চামচ চিনি, হাফ চামচ লবণ, আর এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিলাম। চাটনির সঙ্গে লবণ আর বিট লবণটা দিলে খেতে খুব ভালো লাগে। হাফ চামচ চাট মশলা আর একটা পাতিলেবুর রস দিচ্ছি। আর এই পাতিলেবুর রসটা দেবার জন্য এখানে টক ঝাল মিষ্টি হবে, চাটনিটা খেতে দারুণ লাগবে। এখানে আমি একটা পাতিলেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে এর চাইতে লেবুর রসটা কম কিংবা বেশি করেও দিতে পারেন। এরপর 1 কাপ জল দিয়ে এখানে মিহি করে বেটে নেব। দেখুন, এখানে চাটনিটা আমার হয়ে গেছে। আর চাটনির ফ্লেভারটা আরেকটু বেশি ভালো পাওয়ার জন্য এখানে আমি তড়কা দেব। এখানে তড়কা দেবার জন্য একটা তড়কা প্যানে 1 চামচ তেল দিলাম। ফোড়নে এখানে 2টো শুকনো লঙ্কা, 4 চামচের হাফ চামচ কালো সর্ষে আর কিছু কারি পাতা দিলাম। আর এই তড়কা দেবার জন্য চাটনিটা খেতে দুর্দান্ত লাগবে। আর এই সুজির জালিদার জলখাবারের সঙ্গে এই বাদামের চাটনিটা খেতে খুব ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, এদিকে চাটনিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর সুজির ব্যাটারের ভেতরে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিলাম। আর বেকিং পাউডার যতটা নিয়েছি তার হাফ পরিমাণ এখানে বেকিং সোডা দিলাম। এরপর বেকিং পাউডার আর বেকিং সোডা এখানে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন।
এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর এখানে সুজির ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছেন। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে হাফ চামচ গোটা জিরে দিলাম। আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে এখানে সঙ্গে সঙ্গে জলখাবারটি বানিয়ে নিতে হবে। আর জলখাবারটা বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। প্রথমে এখানে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম। তারপর 1 ফোঁটা তেল দিয়ে এখানে তেল ব্রাশ করে নিলাম। আর এখানে 1 ফোঁটা তেল দিলেই হয়ে যাবে, এর চাইতে বেশি দেবার দরকার নেই। এরপর 1 হাতা করে সুজির ব্যাটার দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখলে এখানে জলখাবারটা হয়ে যাবে। দেখুন ওপরের দিকটা শুকনো হয়ে গেছে, তার মানে এখানে জলখাবারটা হয়ে গেছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে। আর এই জলখাবারটি বানানোর জন্য বারবার তেল ব্রাশ করবার দরকার নেই, প্রথমে একবার তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। একই রকমভাবে 1 হাতা ব্যাটার দিলাম। তারপর এখানে মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এই টিফিনটা হয়ে গেছে। একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে 1 হাতা করে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে এখানে সব জলখাবারগুলো বানানো হয়ে যাবে। আর দেখুন এখানে জলখাবারগুলো কতটা জালিদার হয়েছে। তাই বন্ধুরা একই রকমভাবে রুটি লুচি পরোটা না খেয়ে সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে এই সুজির জালিদার টিফিনটি বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর সাথে যদি এই বাদামের চাটনি থাকে তাহলে তো খাওয়া জমে যাবে। তাই বন্ধুরা একবার হলেও এই টিফিনটা বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।